আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন খামারিদের মধ্যে একটা বিষয় খুব আলোচনা সমালোচনা হচ্ছে। আয় 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 লালু লালু আয়ো, যে একটি দাম দিক থেকে 1 কোটি টাকা। আসলে সবার কাছে আমার প্রশ্ন, আমরা যারা কুরবানি দেই বা বিভিন্ন বিবাহ শাদিতে বা এমনি মাংস খাই গরু জব করে, আমরা কি কখনো কি বংশমর্যাদার দিক থেকে গরু কিনছি? বা যারা ওইটার দাম বলতেছেন, যারা এই গরুটা বিক্রি করতে চান, ওনারা কি কোনো সময় কি বংশমর্যাদার দিক থেকে গরু কিনে কি জব করে কোরবানি দেয়? হয়তোবা আমরা জাত দেখে কোরবানি দেই, শাহিওয়াল, ফ্রিজিয়ান, জার্সি, ফ্লেগবি, ভুট্টি মুট্টি, এগুলো আমরা হয়তোবা জাত দেখে দিই, কিন্তু বংশমর্যাদার দিক থেকে কার গরু, ওর মাকে দাদাকে, এগুলো দেখা কিন্তু হয় না। তাহলে ওনারা যে গরু বিক্রি করার জন্য যে ওনারা বলতেছেন যে আমরা এটা বংশমর্যাদার দিক থেকে 1 কোটি দাম চাইতেছি, তাহলে ওনারা কাকে মিন করে, কাকে উদ্দেশ্য করে এটা ওনারা দাম চাচ্ছে, এটা কিন্তু আপনাকে বুঝতে হইব। যে বংশমর্যাদার দিক থেকে কে কারা গরু কিনে? বংশ মর্যাদার দিক থেকে গরু কিনে যারা সিমেন্ট উৎপাদন করে, ওনারা কিন্তু ওনারা কিন্তু ক্রয় করে। সরকারি বেসরকারি বলেন, যারাই বলেন, ওনারা বিদেশ থেকে বাইরে থেকে গরু আনে। এটা কিন্তু বংশমর্যাদার দিক থেকে দেখে, বাবাকে, মাকে, ওর বাবার রেকর্ড, মার রেকর্ড, দাদি নানির রেকর্ড দিকে কিন্তু একটা ওনারা ওনারা ইয়া করে, জিনিসটা ক্রয় করে। আসলে এটা হচ্ছে একটা খামারদের একটা আই ওয়াশ। এটা ওনাদের উদ্দেশ্য হচ্ছে, আমার যতটুকু মনে হয়, এখানে ভুলও থাকতে পারে, ওনাদের এই সারটা বিক্রির উদ্দেশ্য হচ্ছে, মূল লক্ষ্য হচ্ছে সিমেন্ট কোম্পানি যারা সিমেন্ট তৈরি করে। আর নয়তো বা 1 কোটি দাম চাইবে কেন? এটা মাংস কয় টাকা কেজি পড়ে? এটা কি আমুরি জিনিস? এটা হয়তো ধরলাম এটার মাংসের সবকিছু ভিটামিন, পুষ্টি মুষ্টি সবকিছু বেশি আছে, এটার মধ্যে চর্বি কম আছে, তাই বলে এক গরুটার দাম কি 1 কোটি টাকা হবে? তার এটার কয় হাজার টাকা কেজি এটার গোস্ত পড়বে। সবাই শুধু খলিলকে নিয়ে সমালোচনা করুন। এসব ব্যক্তিদের জন্য আরো খলিলদের, আমি খলিলদেরকে স্যালুট জানি। আপনি সরাসরি বলতে পারেন যে আমি এটা সিমেন্ট কোম্পানির কাছে বিক্রি করতে চাই, এটা আমার বংশমর্যাদাই। আমার মনে হয় এটা হচ্ছে একটা আইওয়াশ, মেলার মাধ্যমে এটা দাম, মানে দাম উঠানো হচ্ছে, পরে এটা আমার মনে হয় সিমেন্ট কোম্পানির কাছে বিক্রি করবো। নয়তোবা এটা একটা মেলাতে আইন না, একটা মেলার মধ্যে তো একটা, আমি মনে করি মেলাটা অনেক সাফল্যমণ্ডিত, এখানে প্রধানমন্ত্রী আসছে এবং বিভিন্ন মন্ত্রণালয়ের লোকজন আসছে, এখানে আইন না একটা গরুকে 1 কোটি দাম চাওয়া। আসলে তো এটা আমাদের গু খাদ্য দাম কি সরকার আদৌ কি কমাইবো? জীবনও কমাইবো না। সরকার তো মনে করবো একটা গরু যদি 1 কোটি টাকা হয়, এটা কয় টাকা খানা খায়? গরুটা কয় টাকা খানা খায়? তাহলে তার সরকার, আমি মনে করি না খাদ্যের দাম কমানো দরকার, খাদ্যের দাম আরো বাড়ানো দরকার। যে খামারিরা তো একটা গরু 1 কোটি টাকা বেচতে পারে। একটা গরু তো আর, একটা গরু 5 বছর পালতে তো আর, গরুটার যদি 1 কোটি টাকা দাম চাওয়া হয়, তাহলে গরুটা তো আর এই 5 বছরে তো আর 1 লক্ষ টাকা খানা খাইতেছে না, 50 লক্ষ টাকার খানা খাইতেছে না। আসলে এগুলা, এই এই বিষয়গুলা খামারিরা আসলে কি হিসাবে নিয়ে আমরা জানি না। আর আমার কাছে এটা একটা হাস্যরহস্যের মনে হয়েছে, এটা আই ওয়াশ মনে হচ্ছে, একটা মাকে মেরে ঝিকে বোঝানো, এরকম একটা ইয়ে হচ্ছে। মেলায় আইনে এটা দাম তো উঠানো হচ্ছে, জানি না আদৌ এটা কি, কার কাছে বিক্রি করব। আমাদের যতটুকু ধারণা, এটা সিমেন্ট কোম্পানির কাছে বিক্রি করতে পারে। যাই হোক, আমি মনে করি সার্বিক সব দিক থেকে মেলাটা আসলে, মেলাটা সফল হয়েছিল। ডেইরি অ্যাসোসিয়েশনের যে এটা প্রাণী সম্পদ মেলা হয়েছিল, সফল হয়েছিল, কিন্তু এই বিষয়টা আসলে এটা সবার কাছে মনে হয় দৃষ্টিকটুর মনে হয়েছে, যে একটা গরু বিক্রি করার জন্য বংশমর্যাদার দিক এটা সেটা তোলা হচ্ছে, বিভিন্ন দাবি দাবা তোলা হচ্ছে। যারা এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট আছে, আশা করি ওনারা এই বিষয়টা আরো বিবেচনা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।